চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান জিপিএস ইস্পাত লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃতিক ছড়া ভরাট ও সরকারি রাস্তা দখলের অভিযোগে বিশেষ পরিদর্শন পরিচালনা করেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। বুধবার ৪ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে জেলা প্রশাসন, এলজিইডি, পরিবেশ অধিদপ্তর ও সড়ক ও জনপথ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কারখানার অভিযুক্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক পানি প্রবাহের ছড়া ভরাট করে কারখানার সীমানা সম্প্রসারণ, সওজ ও ইউনিয়ন পরিষদের রাস্তা দখল এবং পরিবেশ দূষণের ফলে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে বর্ষাকালে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার জলাবদ্ধতায় পড়েছে বলেও জানান তারা। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, অভিযোগগুলো যাচাই বাছাই ও পরিমাপ করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। চট্টগ্রাম থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি হয়েছে, যেখানে আমাদের এলজিইডি নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলো এখানে আছে। আমরা তাদেরকে নিয়ে এসে যে কয়টি অভিযোগ করেছে তা অভিযোগকারী অর্থাৎ জনাব আবু বকর, জিপিএইচ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় জনগণ এবং এখানকার সাংবাদিকবৃন্দ সকলকে নিয়ে আমরা জায়গাগুলো পরিদর্শন করেছি। যা আমরা পেলাম সেগুলো নিয়ে আমরা বসে আমরা পরবর্তী প্রতিবেদন আমরা কর্তৃপক্ষের কাছে প্রদান করব। ধন্যবাদ।